হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং এর চতুর্থ টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে ডাটা টাইপ কি, এটি কেন ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের ডাটা টাইপ এবং ওইসব ডাটা টাইপের ব্যবহার এবং কিছু উদাহরণ দেখবো আমরা। তো প্রথমে আমরা দেখি যে ডাটা টাইপটা কি। যে কোনো প্রোগ্রাম বিভিন্ন ধরনের ডাটা নিয়ে কাজ করে, কিন্তু আমাদের একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বোঝাতে হয় এটি কোন ধরনের ডাটা। অর্থাৎ ডাটা টাইপ হচ্ছে ডাটাকে সংজ্ঞায়ন বা ডিফাইন করার মাধ্যম। এটি ডিফাইন করে দেয় ভ্যারিয়েবল আসলে কতটুকু জায়গা নিবে মেমোরিতে, এবং সে কোন ধরনের ডেটা সেখানে স্টোর করতে পারবে বা পারবে না। অর্থাৎ ডেটা টাইপ কিন্তু অনেক ধরনের হতে পারে। আমরা ডেটা টাইপ আসলে বলে দিই যে ইউজার আসলে যেটা ইনপুট করবে বা যেটা লিখবে দেখবে ওইটা কি ধরনের হবে। সে কি নাম্বার নিবে, সে কি ক্যারেক্টার নিবে, নাকি সে দশমিক নিবে, নাকি সে স্ট্রিং নিবে, এইসব আর কি। তো আমরা দেখি ডাটা টাইপ কেন গুরুত্বপূর্ণ আসলে। যখন কোনো ভেরিয়েবলের ডাটা টাইপকে ডিক্লেয়ার করা হয়, তখন তার মেমোরিতে নির্দিষ্ট পরিমাণ জায়গা দখল করে নেয়। সুতরাং এরর প্রিভেনশন এবং প্রোগ্রাম এফিসিয়েন্সি বাড়ানোর জন্য সঠিক ডাটা টাইপ ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই ফরম্যাটে ডাটা দেওয়া হবে তা ঠিক আছে কিনা এবং তা থেকে এক্সপেক্টেড ভ্যালু পাওয়া যাচ্ছে কিনা তা বোঝার জন্য ডাটা টাইপ বোঝা খুবই জরুরি আমাদের জন্য। অর্থাৎ আমরা চাইলে যে আমরা চাইলে ঠিকই দশমিকের জায়গায় কিন্তু পূর্ণ সংখ্যা নিতেই পারি। আমরা বললাম ইউজারকে বললাম যে আমি একটি ডাবল ডাটা টাইপ নিব, কিন্তু আমি ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি ওদের ইয়েতে, মান দিয়ে দিলাম। তো এখন ইন্টারনাল সময় ঠিকই মান দেখাবে, কিন্তু সে কি করবে, প্রচুর জায়গা খাবে এবং মেমোরিতে তার যে জায়গা, প্রচুর জায়গায় সে কি করবে, সে নিয়ে নিবে জায়গা। তো আমরা বিভিন্ন ধরনের ডাটা টাইপ আগেও দেখেছিলাম, তো আজকে আবারও দেখবো যে প্রাইমারি এবং সেকেন্ডারি দুই ধরনের ডাটা টাইপ পাওয়া যায়। প্রাইমারিতে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট এবং ডাবল। সেকেন্ডারিতে ডিরাইভড এবং ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ পাওয়া যায়। ডিরাইভড এর মধ্যে রয়েছে অ্যারেস এবং পয়েন্টার্স। ইউজার ডিফাইন্ড এর মধ্যে রয়েছে স্ট্রাকচারস, ইউনিয়নস এবং ইনিউমারেটেড। তো প্রাইমারি ডেটা টাইপের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটা ক্যারেক্টার। যে কোনো একটি ক্যারেক্টার থাকতে পারবে, তার সংখ্যা হতে পারে, কিন্তু তাকে যখন ক্যারেক্টার হিসেবেই নেওয়া হয়। অর্থাৎ ক্যারেক্টারকে কি করে, আমরা আবার বিভিন্ন ধরনের অপারেটর আছে, প্লাস মাইনাস যেসব অপারেটর আছে ওদেরকে কি করে ক্যারেক্টার হিসেবেই ইনপুট নেওয়া হয়। আচ্ছা, তারপরে আছে ইন্টিজার, যেটা সরি, জিরো, পজিটিভ এবং নেগেটিভ ভ্যালু থাকতে পারে, কিন্তু দশমিক সংখ্যা কি একদমই থাকতে পারবে না। আপনি যখনই ইনপুট নিবেন ইউজার থেকে, বা আপনি যখন ডিফাইন করবেন ইন্টিজার ডাটা টাইপ, তখন আপনি যখন দশমিক নিবেন তখন কি করবে, প্রোগ্রাম একটা এরর শো করবে। ফ্লোট হচ্ছে যে কোনো রিয়েল নাম্বারকে সে কি করতে পারে, স্টোর করতে পারে। সেটা দশমিক হোক বা এই পূর্ণ সংখ্যাই হোক, নেগেটিভ হোক, সবকিছু কি করতে পারে ফ্লোট, ও ইয়ে করতে পারে। সমস্ত বাস্তব সংখ্যা সে কি করতে পারে, স্টোর করে রাখতে পারে। ডাবল হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার সে একই ধরনের, ডাবল এবং ফ্লোট আসলে কি একই ধরনের কাজ করে, কিন্তু ডাবল এর প্রিসিশন একটু বেশি থাকে। ভয়েড হচ্ছে কোনো কিছুকে ভয়েড ডিক্লেয়ার করা, মানে তাতে কোনো কিছু স্টোর করাই যাবে না। এগুলো আমরা সামনে বিস্তারিত আরো জানতে পারবো। তো প্রাইমারি ডাটা টাইপের মধ্যে আমরা কিছু দেখি যে ক্যারেক্টার যে ডাটা টাইপ গুলা, এগুলা মেমোরি অ্যালোকেশন জায়গা নিয়ে সে কি এক পায়, এবং ওর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ সি। অর্থাৎ যখনই আমরা পার্সেন্টেজ সি দেখবো কোনো প্রোগ্রামে, তখন আমরা বুঝতে পারবো যে এটা ডাটা টাইপ হচ্ছে ক্যারেক্টার। এবং ইন্টিজার ডাটা টাইপ গুলা যে 2 বাইট নিতে পারে অথবা 4 বাইট সে কি করতে পারে, মেমোরিতে অ্যালোকেট করতে পারে জায়গা। এবং ইন্টিজার ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ বি। আর ফ্লোট যে ডাটা টাইপ ওইটার হচ্ছে 4 বাইট সে মেমোরি অ্যালোকেট করে, তার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এফ। ডাবল এবং ভয়েড ওদের যথাক্রমে হচ্ছে 8 বাইট, এবং ডাবল এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট এল এফ। এটা আই না, এটা হচ্ছে এল এফ। এবং ভয়েড এর মেমোরি অ্যালোকেশন, ভয়েড যেহেতু কোনো স্টোর করে না, তাই ভয়েড এর ডাটা টাইপ মেমোরি অ্যালোকেশন সে কোনো জায়গা দখল করতে পারে না, এবং ভয়েড এর কোনো ফরম্যাট স্পেসিফায়ারও নেই। সেকেন্ডারি ডাটা টাইপের মধ্যে কথা বলতে গেলে অ্যারে এবং পয়েন্টার সবার আগেই আসে।
অ্যারে হচ্ছে একই ডাটা টাইপ এর মাল্টিপল ভ্যালিউস এর একটি ভ্যারিয়েবল এর স্টোর করার জন্য অ্যারে ব্যবহার করা হয়। অর্থাৎ আপনি একই ডাটা টাইপের অনেকগুলো ভ্যালিউ আছে। উম, মনে করতে পারেন যে সেট আমরা যে 9 10 11 12 এ সেট করেছিলাম, ওই সেটের যে দ্বিতীয় বন্ধনীর ভিতরে যে নাম্বার গুলো রয়েছে ওইভাবে কিন্তু অ্যারেতে মূলত নাম্বার গুলো কি করা হয়, স্টোর করা হয়। আবার আসেন পয়েন্টারে, পয়েন্টার ভেরিয়েবলের মেমরি লোকেশন অন্য একটি ভেরিয়েবলে স্টোর করার জন্য পয়েন্টার ব্যবহার করা হয়। পয়েন্টার্স এর কাজ আসলে সি প্রোগ্রামিং এ খুবই বিস্তারিত আর বিশাল একটা কাজ পয়েন্টারে। পয়েন্টার আসলে বিরাট একটা অংশ জুড়ে রয়েছে। তো আনুষঙ্গিক বিষয় যে ডাটা টাইপ মডিফায়ার, এটা আসলে খুব তেমন একটা লাগে না, যদিও লাগে না, তো আমরা দেখি যে শর্ট যে ডাটা টাইপ এটা অন্য কোনো ডাটা টাইপের মেমোরি অ্যালোকেশন কি করে ফেলে, কমিয়ে দেয়। শর্ট ইন্ট সাধারণত 2 বাইট জায়গা নেয়। আমরা সামনে বিভিন্ন ধরনের প্রোগ্রাম সলভিং এর সময় এই শর্ট, তারপরে লং, সাইন্ড, আনসাইন্ড এইসব ডাটা টাইপের ব্যবহার আমরা দেখবো। যদিও এগুলা সচরাচর তেমন একটা ব্যবহার হয় না, কিন্তু মেমোরি জায়গা যেহেতু কম বা বাড়ানো যায়, তাই এইসবের ব্যবহারও আমরা মানে নেগলেক্ট করার মতো না। তারপর আসেন কনস্ট্যান্ট। আমরা কনস্ট্যান্টটা কিভাবে ডিফাইন করি? সাপোজ আপনি পায়ের ভ্যালিউটা আপনি ডিফাইন করে দিবেন প্রোগ্রামকে, যে পায়ের ভ্যালিউ হচ্ছে 3.14। অর্থাৎ আপনি চাইলে পাই এমনি তো দিতে পারেন, কিন্তু তখন সে কি করবে, বিরাট একটা মান নিয়ে কাজ করতে পারে। তাই ভ্যারিয়েবল ছাড়াও কনস্ট্যান্ট হচ্ছে আরেক ধরনের আইডেন্টিফায়ার। প্রোগ্রামের মানের কোনো পরিবর্তন হয় না, সুতরাং ভুল হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। আর দুইভাবে কনস্ট্যান্ট আপনি ঘোষণা করতে পারেন। সেটা হচ্ছে এক নম্বর পদ্ধতি, যেটা এটা হচ্ছে কনস্ট ফ্লোট পাই ইকুয়াল টু 3.14। এরপর আপনি মেইন এর ভিতরে আবার পাইকে ঘোষণা করে দিবেন যে পাই দিয়ে আপনি কি কাজটা করতে চান। অথবা আপনি সেকেন্ড পদ্ধতি, যেটা অনেকের কাছে ভালো লাগে, আমার কাছে এটা ইউজার ফ্রেন্ডলি, সেটা হচ্ছে ডিফাইন পাই 3.14। এটা হচ্ছে কি একেবারে কনস্ট্যান্ট একটা ভ্যালু। এরপরে আপনি যতবার ইচ্ছা পাইকে ইউজ করতে পারবেন, ততবারই কি করবে, পায়ের এই 3.14 ভ্যালুটাই কি করবে, বারবার আসতে থাকবে। এটা আপনাকে আর বারবার ডিফাইন করে দেওয়া বা ইউজার থেকে যে ইনপুট নেবেন আপনি পায়ের কতটুকু ভ্যালু নেবেন, এটা আর হবে না। আপনি যেহেতু অলরেডি কনস্ট্যান্ট হিসেবে ঘোষণা করে দিয়েছেন যে পাই হবে 3.14, তাই এটা বারবার 3.14 হিসেবে কাজ করবে। তো আজকের লেকচার ভিডিওটা এতটুকুই। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই সবাইকে জানাবেন, বন্ধুদেরকে জানাবেন, আমাদের ফেসবুক ইউটিউব পেজে একটু ঘুরে আসবেন। থ্যাংক ইউ।